السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل ہرگز نہ گفتا تا نہ گفتا رب جلیل بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী টঙ্গী থানার অন্তর্গত বাদাম উত্তরপাড়া বাইদুর রহমান জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, স্নেহের কচি কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার যাবতীয় যাই ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা দুনিয়াবী কাজকর্ম থেকে পৃথক করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ চাহে তো জুমার নামাজও আমরা আদায় করব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ, অনুকম্পা, দয়া এবং অনুগ্রহ। কথা বলে ঠিক কিনা? এজন্য সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সকলেই সমস্যারে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মুহতারাম হাজিরিন, আজকে ইংরেজি মাসের কয় তারিখ? 31 তারিখ। ওমা, আপনারা মনে ভুলে গেছেন? হাই হাই হাই, এত দেরি হলো কিসের জন্য? আজকের ডেট, এটা তো দেরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? খুব ঠিক। আজকে 31 ডিসেম্বর, ইংরেজি ক্যালেন্ডারের সর্বশেষ যে মাস ডিসেম্বর মাস, এই মাসের সর্বশেষ তারিখ 31 ডিসেম্বর। রাত্রিকে কি বলা হয়? আজকে রাত্রিকে 31st নাইট। আহা মুসলমান ভাই, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। ইংরেজি সাল গণনা করা এটা কি ফরজ? জোরে বলেন, জোরে বলেন। ওয়াজিব? সুন্নতি মুআক্কাদা তো অবশ্যই হবে। মুস্তাহাব? কি? যদি আপনি ইংরেজি সনের গণনা ঠিক না রাখেন, গনে গনে না রাখেন, আল্লাহ তাআলার কাঠগড়ায় হাসরের ময়দানে জবাবদিহিতার জন্য সম্মুখীন হওয়া লাগবে। বাংলার একই অবস্থা, বাংলা সনের একই অবস্থা, কিন্তু আরবি সন এটা এতটাই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য,
আরবি সন, আরবি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার এটা গণনায় রাখা, এটা হচ্ছে ফরজ পর্যায়ের হুকুম। কি পর্যায়ের হুকুম? ফরজ পর্যায়ের বিধান। কোন এলাকার মধ্যে, সমাজের মধ্যে যদি একজন মানুষও এই হিজরি সন গণনার দায়িত্বটা গ্রহণ না করে, গণনা না করে, তাহলে সকলেই, পুরা গোটা সমাজ, গোটা এলাকা, গোটা মহল্লা, গোটা থানা, সকলেই ফরজ তরক করার গুনাহের মধ্যে শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন? কারণ হচ্ছে এই আরবি ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের মুসলমানদের ধর্মের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আমরা এগুলো করে থাকি। কথা বলেন ঠিক কিনা? মুহররম মাসের আশুরা আমরা পালন করি আরবি ক্যালেন্ডার দেখে না ইংরেজি দেখে? রমজান মাস যখন আসে, রমজান মাসটা কি আমরা আরবি ইংরেজি বা বাংলা হিসাবে ধরি না আরবি হিসাবে ধরি? আরবি হিসাবে ধরি। শবে বরাত আরবি হিসাবে, লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসের ভাষা, শবে কদর আরবি হিসাবে, ঈদুল ফিতর আরবি হিসাবে, ঈদুল আজহা আরবি হিসাবে, আপনি যাকাত দিবেন এটাও চন্দ্রের হিসাব, হিজরি হিসাব, আরবির হিসাবে, আপনি হজ আদায় করবেন এটাও আরবির হিসাব। তাহলে আমাদের মুসলমানদের সঙ্গে এই হিজরি ক্যালেন্ডার কতটা ওতপ্রোতভাবে জড়িত, অথচ আজকে মুসলমানদের মধ্যে হিজরি সনের কোনো খোঁজখবর নেই। যদি এখন বলা হয় বলেন তো দেখি আজকে আরবি কত সাল, কোন মাস, কয় তারিখ, কয়জন বলতে পারবেন? আছেন কেউ আজকে তারিখ জানেন? দেখি তো কেউ আছেন? সকালবেলা পত্রিকা দেখে আসছেন যে হুজুর আজকে তো ঝড়ে গম পড়ছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। আছেন কেউ এরকম ভাই? ভাই আজকে জুমাদাল উলার 26 তারিখ। কয় তারিখ? জুমাদাল উলার 26 তারিখ 1443 হিজরি। আর বাংলা কি? বাংলা কত? বাংলা হচ্ছে আজকে 16 পৌষ। 16 কি? পৌষ। তো এই তারিখগুলো ভাই আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন? এটা ফরজে কিফায়া। এটা কি ভাই? ফরজে কিফায়া। জানাজার নামাজ যখন আমরা পড়ি বা পড়াই, এলাকার সমস্ত মানুষের মধ্য থেকে 5 জন 3 জন মানুষ যদি আদায় করে, গোটা এলাকার মধ্যে যত বসবাসকারী মানুষ আছে সমস্ত মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আবার যদি একজন আমরা এই জানাজার নামাজে অংশগ্রহণ না করি, তাহলে গোটা সমাজের মধ্যে, এলাকার মধ্যে যতগুলো মাথা আছে, অর্থাৎ জীবিত মানুষ যতগুলো আছে, প্রত্যেকের আমলনামায় ফরজে কিফায়া আল্লাহ তাআলার ফরজ হুকুম তরক করার গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 31st নাইট আমাদের যুবক ভাই আজকে আমরা উদযাপন করব। আমরা যারা উদযাপন করব দেখি তো আজকে এখানে কে কে আছে, একটু হাত তুলে দেখাই তো আল্লাহকে যে আল্লাহ আজকে রাত্রি বেলায় 31st নাইট উদযাপন করব। আছেন কেউ? ওমা মনে হয় আমরা আমাদের সমাজের মানুষ, মাদাবের মানুষ সব একসাথে সবাই বুজুর্গ হয়ে গেছে। কি বলেন? আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। এই 31st নাইট নামক অপসংস্কৃতি, এগুলোর কপালের মধ্যে, এগুলোর মাথার মধ্যে মুসলমানদের লাথি মারা উচিত। কথা বলেন ঠিক কিনা? কেন? এই যে আজকের যে কালচার, আজকের যে সংস্কৃতি, এই সংস্কৃতি, এই তাহজিব কোন মুসলমানদের, কোন মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক? কেন? ইতিহাস দেখুন, ইতিহাস দেখুন। এই জানুয়ারি যে আমরা মাসের নাম দিচ্ছি, জানুয়ারি থেকে শুরু করে একেবারে ডিসেম্বর পর্যন্ত, এগুলো এক একটা মূর্তি, এক একটা দেবতার নামে এগুলো নামকরণ করা হয়েছে। জানুস নামক, জানুস, JANUS, জানুস, আপনি ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আপনি ইন্টারনেটের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে জানুসটা কোথা থেকে আসছে, তখন আপনাকে দেখাবে 2 মাথা বিশিষ্ট, এরকম 2 মাথা। অনেকে দেখছেন কিনা জানি না, এরকম দেখবেন 2টা মাথা আছে, একটা মাথা এইদিকে আর একটা মাথা এইদিকে, 2 মাথা, মানুষের মাথার মতো মূর্তি একই সাথে লাগানো, কিন্তু মাথার দুইটা এইভাবে, ঠিক এইভাবে লাগানো। আচ্ছা, ইতিহাস কি? ইতিহাস হলো আগের যুগের রোমানবাসীরা, রোমান খ্রিস্টানরা, তারা এই জানুস মূর্তির সামনে 31শে ডিসেম্বর অথবা ডিসেম্বর মাসের শেষ তারিখ, সেটা 30 হোক অথবা 31 হোক, ভালো করে শুনেন ও আমার যুবক ভাইয়েরা, মাইকেল সাউন্ড যেই পর্যন্ত যাচ্ছে ভলিউম, আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবতী বোনেরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, ভালো করে শোনার চেষ্টা করো। আজকে আমরা কোন সংস্কৃতি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি? আজকে আপনি আমি একেবারে সহজভাবে ঈমানটাকে জলাঞ্জলি দিচ্ছি, অথচ আমাদের কোনো খোঁজ খবর নাই।
খবর আছে? আমরা ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে শিরকের মধ্যে লিপ্ত হয়ে ঈমানটাকে নষ্ট করে ফেলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। মুহতারাম হাজিরিন, এই যে জানুস নামক মূর্তি, এটা মুসলমানদের কোনো মূর্তি নয়, মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, মুসলমানদের কোনো তাহজিব তামাদ্দুন নয়। এটা হলো প্রাচীনকালের রোমানবাসী যারা ছিল, রোমান খ্রিস্টান যারা ছিল, তারা একটা মূর্তি নির্মাণ করেছিল, দুই মাথা বিশিষ্ট, এরকম দুই মাথা। তারা যখন দেখত ইংরেজি ক্যালেন্ডারের সর্বশেষ মাস ডিসেম্বর মাসের শেষ তারিখ যেদিন চলে আসতো, সেদিন রাত 12:01 তারা সেই মূর্তির পিছনে যাইতো। মূর্তির যেহেতু দুইটা মাথা, কয় মাথা? একটু আস্তে বলেন, কয় মাথা? মূর্তির দুই মাথা। তারা ওই মূর্তির এক পিছনে গিয়ে 12:01 আগ দিয়ে সেখানে গিয়ে তারা পূজা অর্চনা করতো এবং তারা দেবতার কাছে বলতো, দেবতা তুমি তো আমাদের ভাগ্য নিয়ন্তা, নাউজুবিল্লাহ পড়েন, তুমি তো আমাদের ভাগ্য নিয়ন্তা, তুমি তো আমাদেরকে 1 বছর ভালোভাবে আমাদের দিন পার করেছো, আমাদের রিজিকের ব্যবস্থা করেছো, নাউজুবিল্লাহ, আমাদের বিবাহ শাদীর ব্যবস্থা করেছো, আমাদের সন্তান আদি তুমি দান করেছো। ও জানুস দেবতা, আজকে ডিসেম্বর মাসের শেষ তারিখে তোমার পিছন দিকে দাঁড়ায় আমরা তোমার কাছে পূজা অর্চনা করতেছি, তোমার কাছে আবেদন করতেছি। ও দোস্ত, ঠিক যখন রাত 12:01 বাজে, রাত যখন 12:01 বাজে, ঘড়ির কাঁটায় সঙ্গে সঙ্গে ওই রোমান খ্রিস্টান দাদা ওই দেবতার পিছন সাইড থেকে এসে সামনের সাইডে চলে আসতো। আসার পরে বলতো, হে জানুস দেবতা, তুমি যেরকম ভাবে অতীতের 1 বছর অর্থাৎ 2021 সাল তুমি যেইভাবে সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করেছো, আমাদের ভাগ্যকে তুমি নির্ধারণ করেছো, নাউজুবিল্লাহ। ভাগ্য নির্ধারণ করেন কে? একটু চিল্লায় বলতে হবে কে? তাকদীরের ভালো মন্দ ফয়সালাকারী কে? আরে আপনি আমার রব কে? এই জমিনের রব কে? আসমানের রব কে? সিরাতের রব কে? জান্নাতের রব কে? জাহান্নামের রব কে? কবরের মধ্যে রব কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ফয়সালাকারী। ও যুবক ভাই, তোমার দুইটা হাতে পায়ে হাত রেখে বলি রে ভাই, এই খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দাও, নইলে তুমি মুশরিক হয়ে যাইবা। কথা বলেন ঠিক কি? ওই যে 12:01 যখন বাজে, বাজার পরে সঙ্গে সঙ্গে তারা পিছন থেকে ওই জানুস দেবতার সামনের মুখে চলে যায়। যাওয়ার পরে প্রার্থনা করে, ও জানুস দেবতা, 1 বছর তুমি আমাদেরকে সুন্দর মতো লালন পালন করেছো, আমাদের সব কিছুর ব্যবস্থা করেছো, আমরা তোমার কাছে প্রার্থনা করি দেবতা, সামনের 2022 সালটা যেন সুন্দর মতো কাটে, নাউজুবিল্লাহ। এই হলো 31st নাইটের আসল ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভালো করে শুনতে হবে, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন, এটা নিঃসন্দেহে নিশ্চিতভাবে বলা যায় এটা একটা শিরকি কাজ। এটা কি কাজ? শিরকি কাজ। আপনার আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নিয়ন্তা, তাকে বাদ দিয়ে ওই সমস্ত মানুষেরা, রোমান পারসিকরা, রোমান খ্রিস্টানরা, তারা জানুস দেবতাকে ভাগ্য নিয়ন্তা মানত। আর তারই ধারাবাহিকতায় দিন যাওয়ার পরে ইবলিস নামক যে এক শয়তান আছে, এই শয়তান মানুষের সামনে রূপটাকে চেঞ্জ করে দিয়েছে। যদি আজকে এই 31st নাইটের নাম থাকতো জানুস দেবতার পূজা, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যদি স্বাভাবিকভাবে নাম দেওয়া হতো যে জানুস দেবতার পূজা করতে হবে, তাহলে শয়তান ভালো করে জানে মুসলমানদেরকে সরাসরি মূর্তির প্রস্তাব দিয়ে মুসলমানদেরকে মুশরিক করা যাবে না। এই জন্য শয়তান তার ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে। এবার নাম দিয়েছে 31st নাইট, অর্থাৎ 30তম অথবা 31তম রজনীতে
যখন 12টা 1 মিনিট বাজবে তখন আমাদের বাংলাদেশের বিভিন্ন শহর বন্দরে দেখা যায় যুবক যুবতীরা, ও যুবক ভাই, তোমাদের মতো যুবক ভাইরা, যুবক যুবতীরা তারা একত্রে মিলে উদযাপন করে আতশবাজি ফোটায়, পটকাবাজি ফোটায়, কথা বলেন ঠিক কি? আমাদের এই সমাজে আসেনি? নাই? আছে তো? নাই? আমাদের এলাকার মানুষ মনে হয় ভালো, ঢাকা শহরে দেখছি। আচ্ছা, আজকে তো থাকতে পারবো না, আসলে দুঃখজনক হলেও সত্য। তাহলে বুঝতাম যে আমাদের এলাকার কি অবস্থা। ঢাকা শহরে তো আমি ছিলাম লম্বা সময়, ওখানে দেখছি মোটামুটি বেশ ভালোই দেখছি। হাই 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 কি এক আজীব অবস্থা! পুরান ঢাকা, ফরিদাবাদ এলাকা, গেন্ডারিয়া, সূত্রাপুর থানা, ওই পোস্তগোলা ব্রিজের আগ দিয়ে এখান দিয়ে পুরান ঢাকায় এই সমস্ত বেদাতিমূলক অনুষ্ঠান যে কিভাবে উদযাপন করা হয়। সাকরাইন ছিলেন নি? সাকরাইন ঢাকা শহরে, পুরান ঢাকায় বলে ঘুড়ি দিবস। কি বলে? ঘুড়ি দিবস। হাই হাই, হাজার হাজার ঘুড়ি সেদিন ছেলে মেয়ে মধ্যবয়সী বৃদ্ধরা পর্যন্ত বাসার ছাদের উপরে 10 তলা 20 তলা 15 তলা 6 তলা 5 তলা ছাদের উপরে গিয়া এই ঘুড়ি দিয়ে কাটাকাটি করে, খেলাখেলি করে, কথা বলে ঠিক না? এই সমস্ত কাজগুলো ঠিক নয় দোস্ত, এগুলো বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত। তোমার ঈমান কোথায় চলে যাচ্ছে একবার কি হিসাব করেছো? আরে আপনি আমি আজকে 31st নাইট পালন করতেছি। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, এই কাজটা আমি কাদের সাথে সাদৃশ্য রেখে করতেছি? কাদের সাথে বলেন? তারা কি মুসলিম ছিল? তারা কি ছিল? খ্রিস্টান ছিল না? তারা খ্রিস্টান ছিল। তাদের অনুসরণ করা কি আমাদের জন্য জায়েজ আছে? কথা বলেন জায়েজ আছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার বুকে একজন মানুষ যেই কালচারকে অনুসরণ করে চলবে, যেই সংস্কৃতি ফলো করে চলবে, যা আদর্শ গ্রহণ করে চলবে, ও যুবক ভাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে ওই সমস্ত লোকদের কাতারের মধ্যে শামিল করে দিবেন। নাউজুবিল্লাহ। আজকে আপনি আমি যারা এই যে 31st নাইট নামক যে রাত্রিবেলায় উদযাপন করি, মদ, ফেন্সিডিল, জুয়া, গাঞ্জা ইত্যাদি নারীবাজির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, ও দোস্ত, দিলের ভিতরে একটু ভয় আনার চেষ্টা করো। তুমি তো মুসলমানের সন্তান, তোমার বড় দাম। দাম নাই মুসলমানের? আরে মুসলমানের দাম এত দাম, এত দাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এই 7 তবক আসমান, 7 তবক জমিন এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে, আল্লাহ তাআলার আরশ কুরসি পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, দুনিয়ার জমিনে এরকম ভাবে চন্দ্র সূর্য যা কিছু আছে, ও দোস্ত, যুবক ভাই, ও মধ্যবয়সী ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো আমার মতো মুসলমানের জন্যই এই দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য শুধুমাত্র। বলবেন যে হুজুর তাহলে খ্রিস্টানরা খায় কেন? হ্যাঁ, খ্রিস্টানরা খায় কেন? হিন্দুরা খায় কেন? আরে মুসলমান যেই গাছের ফল খায়, আবার হিন্দু সেই গাছের ফল খায়। কথা বলেন ঠিক? খ্রিস্টানও সেই গাছের ফল খায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সুযোগ দিয়ে দিয়েছেন কেন? দুনিয়াটা হচ্ছে ইমতিহানগার, দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের জন্য পাকড়াও করবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রশি ঢিলা করে দিয়েছে, যাও বান্দা, যেদিকে ইচ্ছা ওদিকে যাও, কোনো অসুবিধা না, আমি কিছু বলবো না। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছি এমন করেন, ফেরেশতারা শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। তাদের ভিতরে গুনাহ করার মাত্রা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। এই জন্য ফেরেশতাদের কোনো পরীক্ষা নাই, পরীক্ষা হবে ইনসানের, তোমাদের মতো আদম সন্তানদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে এমন করে, আল্লাহ তাআলা ভিতরে গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, আবার নেকির কাজ করার যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবার পরীক্ষা হবে, ও বান্দা, 2টা মাত্রা তোমার ভিতরে আমি ঢুকায় দিলাম, 2টা শক্তি তোমার ভিতরে ঢুকায় দিলাম। এবার দেখা যাবে তুমি আমার প্রতি ভয় এবং ভালোবাসা রেখে গুনাহের কাছ থেকে বিরত থাকো,
নাকি আমার ভালোবাসা ভয় ভীতি সব ভুলে গিয়ে তুমি গুনাহের মধ্যে ডুবে থাকবা? এটাই তোমার পরীক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজির, মুসলমানদের অনেক দাম, মুসলমানদের অনেক দাম। এই জন্য আপনার ইসলাম, আপনার ধর্ম, আপনার দ্বীন, আপনার ঈমান, এটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এই চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, পৃথিবী, পাহাড়, সমুদ্র, এগুলোর কোনো কিছুর দাম আল্লাহ তাআলার কাছে আসেনি? কথা বলেন আছে? হাদিস শুনেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার এক যাররা পরিমাণ কোনো দাম নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সাত তবক জমিন, সাত তবক আসমানের দাম একটা মশা আর মাছের পাখা বরাবর হইতো। ও যুবক ভাই, লক্ষ্য করে শোনো, আল্লাহ নবী বলেন, আসমান এবং জমিনের দাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশা আর মাছের পাখা পরিমাণ হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফের বেঈমানকে একটু পানি পান করার সুযোগ দিত না। দিত না আল্লাহ তাআলা। অর্থাৎ দুনিয়ার কোনো দাম নাই, তবে ইমানদার বান্দা অনেক দাম। ইমানদার বান্দা অনেক দাম। যুবক ভাই, তোমার ইমানের দাম অনেক বেশি আল্লাহর কাছে। তোমার ইমানের দাম অনেক বেশি। কাজেই এই ইমানকে তুমি হেলায় খেলায় নষ্ট করিও না। তোমার দুইটা পা দাও, তোমার দুইটা পায়ের মধ্যে আমি ধরবো। তোমার পায়ে ধরে তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, ভাই এই সমস্ত আজেবাজে কাজের মধ্যে তুমি যেও না, তোমার ইমানটাকে নষ্ট করিও না। যেই সমস্ত মানুষেরা এই 31st নাইট নামক এই উদযাপনে যারা অংশগ্রহণ করবে, টাকা খরচ করবে, শরীক হবে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে, একেবারে ইমান নষ্ট হয়ে যাবে। কারণ আপনি শিরক কাজের মধ্যে অংশীদার হয়ে গেছেন, শিরক কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। সেই নসিহতের মধ্যে এক নম্বর নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের সন্তান, কলিজার টুকরা বাবা, আমি বাবা হয়ে তোকে কিছু উপদেশ দিচ্ছি, নসিহত করতেছি, তুই এই নসিহতগুলো ফলো করে চলার চেষ্টা করিস রে বাবা। এ বাবা, তুই এই নসিহতগুলো যদি অনুসরণ করে চলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে টুকিটাকি কিছু গুনাহের জন্য আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পরেও হলেও তোমাকে জান্নাত একদিন দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। ইয়া বুনাইয়া, বুনাইয়া এটা ইসমে তাসগীর বলা হয়, অর্থাৎ আদর করে যখন আমরা কাউকে বাবু বলে ডাক দেই কিনা। অনেক বাবা আছে, বাচ্চা, ছোট বাচ্চাদের আপু, বাজার দিকে আসো, বাবা এদিকে আসো বলি না আমরা? বলি তো আমরা। তো উনিও বুনাইয়া, এটা আরবি শব্দ, কিন্তু এটা এমন একটা শব্দ এর মধ্যে অনেক ভালোবাসা আছে। কথা বলেন, অনেক ভালোবাসার মধ্যে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের দুলাল সন্তান, এক নম্বর উপদেশ হলো, তুমি কুশ্চিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবা না। কেন করবা না রে বাবা? এ বাবা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে অনেক পাপ আছে, অনেক পঙ্কিলতা আছে, অনেক অপরাধ আছে, অনেক গুনাহ আছে। কথা বলেন আছে কিনা? শিরক গুনাহ আছে, বেদাত গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, জাহিরি গুনাহ আছে, বাতিনি গুনাহ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সন্তানকে বলতেছে, বাবা লা তুশরিক বিল্লাহ, খবরদার কোশ্চিন কালেও আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। ভাগ্য নিয়ন্তা জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেই সমস্ত মানুষেরা অন্যান্য দেব দেবীদেরকে, মূর্তিদেরকে ভাগ্য নিয়ন্তা হিসেবে সাব্যস্ত করেছে, তারা কি মুসলমান না মুশরিক? এই সমস্ত মুশরিকদের কাজ যারা ফলো করে তারা কি হয়ে যাবে? ফতোয়া আপনারা দিবেন, আমি আর দিব না, আমার ফতোয়া দেওয়া শেষ।
আমি লাইন ধরাই দিছি, কথা বলে ঠিক কিনা? আমি লাইন ধরাই দিছি, ফতোয়া এবার আপনারা দিবেন, মাসালা দিবেন। যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো কিছুকে ভাগ্য নিয়ন্ত্রণ সাব্যস্ত করে তারা কি করলো? শিরক করলো। শিরক করার কারণে তারা কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। এবার আসেন, মুশরিকদের যারা ফলো করবে, অনুসরণ করবে, তাদের আদর্শ, তাদের সংস্কৃতি, তাদের তাহজিব তামাদ্দুন যারা অনুসরণ করবে তারা কি হবে? মুশরিক। কোনো সন্দেহ আছে? কি ভাই সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনাদের পাশে আমাদের মুফতি মহিবুল্লাহ ফারুক সাহেব হুজুর আছে, যাবেন হুজুরের কাছে। আমাদের কেন্দ্রীয় মুর্শিদ মুফতি রফিকুল ইসলাম সাহেব হুজুর আছেন, আমাদের মুদাফা মাদ্রাসা আব্দুর রাকিব আনন্দ সাহেব হুজুর আছেন, সবার কাছে যাবেন, গিয়ে বলবেন যে হুজুর ফতোয়া দিয়েছে যারা এই সমস্ত 31st নাইট যারা উদযাপন করবে তারা মুশরিক হয়ে যাবে, কোনো এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? কেন? এটা মুশরিকদের অন্যতম একটা কালচার। আপনি বলবেন যে হুজুর আমরা তো সেটা বিশ্বাস করে করি না। হ্যাঁ, আপনি সেটা বিশ্বাস করে করেন না, তবে প্রত্যেকটা কাজের পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা জানতে পেরেছি এই জেনুস দেবতাকে তারা পূজা অর্চনা করত এবং তাকে ভাগ্য নিয়ন্ত্রণ হিসেবে সাব্যস্ত করত, এবং এই দিনে এই সময়ে এইভাবে ওই রোমান পারসিকরা তারা এরকম ভাবে এই ডিসেম্বরের শেষ তারিখ রাত্রিবেলায় তারা এই রাত্রিটাকে উদযাপন করত। যেহেতু তারা করতো, অতএব এই কাজ করলে পরে এই সমস্ত মুসলমান, এই সমস্ত মুমিনার মুমিন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, মালা বুদ্দা মিনহু, ওই যে আমাদের মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়, একটা কিতাব আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওখানে লিখছেন, আমাদের দেশে তো যখন হিন্দুদের পূজা শুরু হয়ে যায়, কথা বলেন সেখানে মুসলমানরা যায়নি? শুধু কি যায় না, মুসলমানের সংখ্যা অনেক বেশি থাকে। যুবতী যুবক সকলে মিলেমিশে এক বিশাল হযবরল অবস্থা সেখানে তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? উনি ওনার মাসআলার কিতাবের মধ্যে লিখছে, যদি কোনো মানুষ হিন্দুদের পূজায় গিয়ে বলে মূর্তিটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ঈমান সাথে সাথে শেষ হয়ে যাবে। ঈমান থাকবে না? কথা বলেন থাকবে? থাকবে না, ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে। ও দোস্ত, এই জন্য আমাদের কত কর্মকাণ্ডের মধ্যে যে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত 31st নাইট আমরা কি সকলে আজকে উদযাপন করব? না। কথা বলেন, কথা বলেন না। যেই সমস্ত যুবক ভাইরা আজকে মনে মনে নিয়ত করছেন এবং তারা পকেটের টাকা খরচ করে আতশবাজি পটকাবাজি কিনছেন, বিভিন্ন কিছু কিনছেন আজকের এই রাত্রিকে উদযাপন করার জন্য, ও দোস্ত আমার যুবক ভাই, তোমার দুইটা পায়ে ধরে বলতেছি, আল্লাহর হস্তে তোমার ঈমানটাকে সতেজ করে সেই সমস্ত জিনিসের মধ্যে লাথি মারো, আগুনে পোড়ায় দাও। আজকের রাত্রিটাকে তুমি আল্লাহ তাআলার জন্য কাটায় দাও। আজকের রাত্রিকে তুমি তাহাজ্জুদের রাত্রি বানায় দাও। আজকের রাতে তুমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলো, আল্লাহ একটা বছর চলে গেল, যদিও ইংরেজি সাল, একটা বছর চলে গেল, আরেক বছরের সূচনা হচ্ছে। আয় আল্লাহ, এই একটা বছরে কত গুনাহ করলাম, কত সগীরা, কত কবিরা, কত জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি করলাম। আল্লাহ, এই বিগত এক বছরের গুনাহ তুমি আজকে মাফ করে দাও। পাওয়া যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন দেখি তো। আল্লাহ সব ভাইকে কবুল আর মঞ্জুর করে, সবাই চিল্লায়ে বলেন আমিন। হাত নামান। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর এই 31st নাইট নামক যে উদযাপন আছে, এই উদযাপন করবেন আপনারা? না। কথা বলেন করবেন? না। আল্লাহর রাস্তে বলতেছি ভাই, করবেন না, এগুলো শিরক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবেন। যদিও মসজিদে এসে সেজদা দিবেন, আপনার এই সেজদার চারানা পয়সার মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। কথা বলেন ঠিক কি? কিন্তু আপনি যদি একজন আত্মা ঈমানদার হন, আল্লাহ তাআলার জন্য সেজদায় লুটায়া পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার সেই সেজদা কবুল করতে দেরি করবে। সুবহানাল্লাহ। এক সেজদা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেলে বেশির প্রয়োজন নাই, এক সেজদা, only one, একটা সেজদা যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে হতে পারে হাসরের ময়দানে এক সেজদাকে ওসিলা করে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মিটাইয়া দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমাদের যে সংস্কৃতি আছে আমরা চেষ্টা করি সেই সংস্কৃতির দিকে অগ্রসর হওয়ার জন্য। মুসলমানদের কালচার, এটা আমরা গ্রহণ করার চেষ্টা করি, এর মধ্যে শান্তি, এর মধ্যে কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? পত্রপত্রিকা করলে দেখা যায় 2020 সালের ডিসেম্বর মাসের যখন এই 31st নাইট নামক একটা উদযাপন হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন এক তরুণের উপরে একজন
একটা যুবতী মেয়ে কন্যার উপরে, একটা তরুণীর উপরে অনেকগুলো ছেলে তারা একসাথে ঝাঁপায়া পড়ছিল, তাকে একেবারে ছেড়ে ফেলে খাইছে। কি হয় আমাদের জানা নাই, আমরা জানি না কি হয়। এই রাত্রিতে কি হয় আমরা সবাই জানি। কি সমস্ত আজে বাজে কাজ, গুনাহের কাজ, মদ, জুয়া, নেশা, গাঞ্জা ইত্যাদি ইত্যাদি গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে এবং অন্যান্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমাদের সকলের দিলটাকে পাক সাফ রাখার তৌফিক দান করুন, আমিন। আজকে একটু ব্যস্ততার কারণে সময় কম দেওয়া হলো, আশা করি কেউ মন খারাপ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আবার সামনের সময় আলোচনা একটু বেশি হবে ইনশাআল্লাহ। জি, আমরা সকলেই সুন্নতের নিয়ত করি, যারা আমরা সুন্নত করি না সুন্নত নামাজ আদায় করে নিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।